নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, পুজো আসতে চলেছে তো, চারিদিকে পুজো পুজো রব, আনন্দের রব, এবং সত্যি কথা, রাস্তাঘাটে যা ভিড়, যেভাবে মানুষ মেতে উঠেছেন, এটা আর নতুন কথা কি, প্রত্যেক বছরই তো এরকম হয়। কিন্তু এই পুজো অর্থাৎ মা দুর্গার আবাহন আমাদেরকে কিন্তু নতুন কিছু ভাবিয়ে তোলে, নতুন চিন্তাভাবনা, এবং আমরা চিন্তা ভাবনা করেই ফেলি যেটা এই বছর করতে পারলাম না, অনেক কিছু পাওয়া চাওয়া সমস্ত কিছু অপূর্ণ রয়ে গেল, সেগুলো যেন আমরা আগামী দিনে করতে পারি। মায়ের কাছ থেকে সেই কারণেই আশীর্বাদ নেওয়া। হ্যাঁ, আজকের এই এপিসোডটাতে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য বলবো। সেটা হচ্ছে, আমাদের বাস্তুকে আমরা পরিশুদ্ধ নিজেরা কিন্তু করতে পারি। ঠিক যেরকম ধরুন, সারাদিন খাটাখাটনির পর আপনি বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফেরবার পর অবশ্যই আপনার তখন মনে হয় একটু স্নান করলে, একটু জল দিয়ে সারা শরীরে জলটা পৌঁছালে পরে আপনার বোধহয় অনেক শান্তি হয়। সেই শান্তি, সেই তৃপ্তি একটা আলাদাই কিন্তু আশ্বাস আমাদেরকে দেয়। এটাকে আর কিছুই বলে না, এটাকে বলা হয় আমাদের যে পঞ্চতত্ত্ব আছে, অর্থাৎ ফায়ার, আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড স্পেস। এই পঞ্চতত্ত্বে অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চতত্ত্ব নিয়েই আমাদের শরীর, পঞ্চতত্ত্ব নিয়েই আমাদের বাস্তু, এবং বাস্তুর বেসিক প্রিন্সিপাল এর ওপরে কিন্তু নির্ভর করছে। দেখুন, দুর্গাপুজোর সাথে বা যে কোনো পুজোর সাথেই কিন্তু এই পঞ্চভূত অত্যন্তভাবে কিন্তু জড়িত রয়েছে। দুর্গাপুজো মানেই হচ্ছে নতুনভাবে আপনাদের ঘরকে সাজানো। আমরা আমাদের ঘরকে সাজাই, নিজেদেরকে সাজাই, সমস্ত কিছু করি। এবং এই দুর্গাপুজোর জন্য কি কি করতে হবে, আমার ভিডিওসগুলো ফলো করলে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন। বাস্তু টিপস ফর দুর্গাপূজা জানতে পারবেন, দুর্গাপূজার সমস্ত কথা, তথ্য ইত্যাদি কিন্তু জানতে পারবেন। যাই হোক, যদি এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এগুলো কার্যকরী, তাহলে কিন্তু অবশ্যই সুস্মিতার এই চ্যানেলটা, অর্থাৎ বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং প্রত্যেক দিন নোটিফিকেশন কিন্তু পাবেন। আজকে আমরা এইরকমই একটি তথ্যের কথা আলোচনা করব। আমাদের এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করার মধ্যেই কিন্তু জীবনের আসল পাওয়া। অর্থাৎ কিনা হচ্ছে, সমস্ত দেবতাদের উদ্দেশ্যে আমাদের যে আহুতি দেওয়া, সেটাকে আমরা করে থাকি বিভিন্ন রকম কার্যের মাধ্যমে। মানে, ভক্তি ছাড়াও কিন্তু কখনোই আপনার কোনো কিছুই সম্পূর্ণতা লাভ পায় না। তো ঠিক সেই রকম ভাবেই এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করতে গেলে আমরা যেরকম আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করি জলের মাধ্যমে, নিজেদের ঘরে ঠিক জায়গায়, সঠিক জায়গায় আগুন জ্বালাই, অর্থাৎ ওভেন জ্বালাই যেখানে আমাদের রান্না করা হয়, ঠিক যেই রকম আমরা ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাই, ধূপ ধুনো জ্বালাই, অর্থাৎ বায়ু বাতাসকে আমরা পরিশুদ্ধ করবার চেষ্টা করি, এবং ওপেন স্পেস রাখি, জানলা খোলা রাখি, ইত্যাদির মাধ্যমে যেরকম আমরা আমাদের ব্যালেন্স করে থাকি, ঠিক সেরকম সারা বছরে একটা যদি আমরা বাড়িতে যজ্ঞ করতে পারি, অর্থাৎ যেটাকে আমরা বলি যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে, অর্থাৎ অগ্নিকে আহুতি দিয়ে যে যজ্ঞ যদি করতে পারি, তাহলে আপনার বাস্তু কিন্তু ভীষণভাবে পরিশুদ্ধ হয়। অর্থাৎ বাস্তুকে পরিশুদ্ধ করবার জন্য অগ্নির দ্বারা, অর্থাৎ আগুন, সেই আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে এক তত্ত্ব এই অগ্নি। অগ্নি তত্ত্বের দ্বারা যদি আপনি আপনার বাস্তুকে শুদ্ধিকরণ করেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ আমরা আমাদের বাস্তুকে শুদ্ধিকরণ করবার জন্য প্রত্যেক দিন সন্ধ্যক্লবনের জল দিয়ে ঘর মোছা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু অগ্নির দ্বারা শুদ্ধিকরণ মানে হচ্ছে কিন্তু আপনার বাস্তু পরিশুদ্ধকরণ, এবং আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের শুদ্ধিকরণ। এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা যজ্ঞ করা, বা আপনি বাড়িতে যদি হোম করেন, যজ্ঞ করেন, সে আপনি যে কোনো পুজোই বাড়িতে করুন না কেন, এই দুর্গা পুজোর সময়ও করতে পারেন, বা যে কোনো সময় যে পুজোই করুন না কেন, সেই সময় হোম যজ্ঞ করা মানে হচ্ছে মহাজাগতিক একটা কানেকশন তৈরি করা। এবার এই অনেককে ভাববেন যে মহাজাগতিক কানেকশন কিভাবে অগ্নি দ্বারা হতে পারে, বা কিভাবে আমাদের এই যজ্ঞের দ্বারা হতে পারে। একটা ছোট্ট গল্প বলে নি তাহলে আপনাদেরকে। এটা মাইথোলজিক্যালি একটা গল্প। ভগবান বিষ্ণুর কাছে সবাই, ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা, সবার কাছে সবাই মিলে একসাথে, সমস্ত দেবতাগণ একসাথে কিন্তু একত্রিত হন একটা সময়। দেখুন, আমরা ঈশ্বরকে জানি, ঈশ্বর আমাদের তিনজন। ঈশ্বর হচ্ছেন আমাদের
বিষ্ণু, ভগবান শিব এবং ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এনারা হচ্ছেন ৩ ঈশ্বর এবং দেবতাগণ যারা রয়েছেন তারা এই ঈশ্বরের কাছে আসেন এবং একটা সময় এসে বলেন তারা নাকি ভীষণভাবে ক্ষুধার্ত। তাদেরও তো ভক্তির প্রয়োজন, তাদের ভক্তের মাধ্যমে সেই ভক্তের ভক্তি কিন্তু তাদের অবধি পৌঁছাচ্ছে না। তো তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়ে, কেন ভক্তি পৌঁছচ্ছে না? পৃথিবী লোকে যখন মানুষ যজ্ঞ করে, যখন মানুষ হোম করে, সেই যজ্ঞের আহুতি অগ্নির মাধ্যমে কিন্তু সমস্ত দেবতার কাছে পৌঁছায়। সমস্ত দেবতার কাছে সেই অগ্নির মাধ্যমে কিন্তু আহুতি পড়ছে। অগ্নিকে বলা হয় দেবতাদের মুখগহ্বর, অর্থাৎ মুখ। সেই মুখের মাধ্যমে খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু, যজ্ঞের যা কিছু আহুতি আমরা অগ্নিকে দিয়ে থাকি, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটি দেবতার কাছে পৌঁছে যায়। অর্থাৎ এটি একটি মহাজাগতিক ক্রিয়া, যাকে বলা হয় একটা কসমিক কানেকশন তৈরি হয়। এই কসমিক কানেকশন বা কসমিক এনার্জিকে তৈরি করবার জন্যই কিন্তু বলছি যে সারা বছরে অন্তত বাস্তুতে একটা যজ্ঞ করা, একটা হোম করা খুব জরুরি। প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো, সর্ষের তেলের প্রদীপ জ্বালানো, তিল তেলের প্রদীপ জ্বালানো, এগুলোর পেছনে কিন্তু অবশ্যই গুরুত্ব আছে, আধ্যাত্মিকতার গুরুত্ব আছে এবং আমাদের শাস্ত্র পুরাণ বিভিন্ন জায়গায় কিন্তু এর উল্লেখ রয়েছে। তো শিবপুরাণ মতে বলা হচ্ছে যখন দেবতাগণ এরকম ভাবে ক্ষুধার্ত হয়ে গেলেন, তখন ব্রহ্মা কোনো উপায় বার করতে পারছেন না। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেই চিন্তা ভাবনা করছেন কি করা যায়। এই সময় তারা প্রকৃতির দ্বারস্থ হন। প্রকৃতি অর্থাৎ হচ্ছেন মা, মা অর্থাৎ দেবী দুর্গা, প্রকৃতি। তিনি কিন্তু সেই সময় আবির্ভূতা হন, অর্থাৎ তাকে ডাকা হয়, তাকে বলা হয় যে তিনিই যেন কোনো উপায় বার করেন যার মাধ্যমে সমস্ত আহুতি, মর্তলোকে থাকা, পৃথিবী লোকে থাকা যত মানুষজন আছেন সকলের যে ভক্তি, সকলের যে আহুতি, সেটা যেন দেবতাদের উদ্দেশ্যে এসে পৌঁছায়। তখন প্রকৃতি তার নিজের রূপ থেকে আরেকটি রূপের সৃষ্টি করে, তার একটি রূপের সৃষ্টি করে, সেই রূপের নাম হয় স্বাহা। অর্থাৎ যখন কোনো আমরা অগ্নিতে, যখন কোনো যজ্ঞ করি, যখন অগ্নিতে কোনো কিছু নিক্ষেপ করি, তখন আমরা অগ্নিকে কি বলি? অগ্নি স্বাহা। এই যে স্বাহা কথাটা, এই স্বাহা কথাটার অর্থ সেখান থেকেই এসেছে। ইংলিশে যদি এটাকে বলতে চাই, দ্যাট ইজ দ্য কসমিক কনডুইট বলা হয়। মানে মানুষের শরীরে যেরকম একটা নালী থাকে যার মাধ্যমে মুখ থেকে খাবার আমাদের পেট অবধি পৌঁছচ্ছে, আমাদের স্টমাক অবধি পৌঁছচ্ছে, ঠিক সেরকম দ্যাট ইজ দ্য কসমিক কনডুইট, মহাজাগতিক একটি নালী যাকে বলা হয় স্বাহা। এই স্বাহার সাথে কিন্তু বিবাহ হয় অগ্নিদেবের। স্বাহার সাথে অগ্নিদেবের যখন বিবাহ হয়, সেই স্বাহা সবার কাছে পরিচিত হয় এইভাবে যে কোনো রকম মর্তলোকে, পৃথিবী লোকে যখনই কোনো যজ্ঞ হবে, সেই যজ্ঞে যদি স্বাহাকে উচ্চারিত না করা হয়, তাহলে কোনো ভক্তি কিন্তু দেবতা অবধি পৌঁছাবে না। অর্থাৎ তাদের যে সমস্ত উৎসর্গীকৃত আহুতি, সেই আহুতি স্বাহার মাধ্যমে পৌঁছবে। কারণ অগ্নিতে যা কিছুই নিক্ষেপ করা হয় সব কিছুই তো ভস্ম হয়ে যায়। অগ্নির তেজ এতটাই বেশি, তাই ভক্তরা যা কিছু এতদিন ধরে নিক্ষেপ করছিল, আহুতি দিচ্ছিল, উৎসর্গ করছিল অগ্নির কাছে, কোনো কিছুই দেবতাদের কাছে এসে পৌঁছাচ্ছিল না। সমস্ত কিছু ছাই হয়ে যাচ্ছিল, ভস্মীভূত হয়ে যাচ্ছিল। যে কারণে স্বাহার সৃষ্টি এবং স্বাহাকে অগ্নিদেব বিবাহ করেন এবং যে কোনো যজ্ঞ যখনই করা হয় অগ্নি স্বাহা বলে সে তাতে নিক্ষেপ করা হয়। দেখবেন যখন যজ্ঞ করা হয় বা যখন মন্ত্র বলবেন, সঠিকভাবে উচ্চারণ করে বলবেন, তার কার্যকারিতা বিশাল। এবং শুধুমাত্র মাইথোলজিক্যাল কারণে যে তার কার্যকারিতা রয়েছে তা নয়, পুরাণ শাস্ত্র আমাদেরকে বলছে তা নয়, এর একটি সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। যে কোনো মন্ত্র যখনই আমরা উচ্চারণ করি, সেই মন্ত্র আমাদের শরীরের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে টেম্পোরাল লোবস আছে, আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস, থ্যালামাস, টেম্পোরাল, এগুলো ভীষণ বিভিন্ন ধরনের লোবস আছে। দেখুন আমি কিন্তু একদম মাইথোলজিক্যাল কথা থেকে একদম সায়েন্টিফিক আলোচনায় চলে গেলাম, কারণ কিছু করার নেই। আমার কথা যারা গত ২৪ বছর ধরে শুনে এসেছেন, আমি এই জিনিসগুলোকে উচ্চারণ ছাড়া কখনো বলতে পারি না। কারণ মানুষ, আজকের যুগের মানুষ লজিক্যাল মানুষ, আমরা সবসময় চেষ্টা করি
বাস্তব জীবনের দাঁড়িয়ে, বাস্তবের শক্ত মাটিতে দাঁড়িয়ে লজিক দিয়ে জিনিসটাকে বোঝবার। তো মন্ত্র যখন আমরা চ্যান্টিং করছি, তার যেরকম মাইথোলজিক্যাল গুরুত্ব রয়েছে, ঠিক সেরকম তার গুরুত্ব রয়েছে কিন্তু অবশ্যই সায়েন্টিফিক্যাল। আপনি যখন মন্ত্র উচ্চারণ করছেন, আপনার থ্যালামাস বা আপনার টেম্পোরাল লোবস উদ্দীপিত হয়, সেখানে একটি ফ্রিকোয়েন্সি তৈরি হয়, ভাইব্রেশন তৈরি হয়, এবং সেই ভাইব্রেশন আপনার শরীরের যে টক্সিফিকেশন আছে, যে টক্সিক জিনিস রয়েছে, সেটাকে রিমুভ করে দেয়। বিভিন্নভাবে আমাদের অরার মাধ্যমে সেটা বেরিয়ে যায়, আমাদের বিভিন্ন শরীরের ওপেনিংসের মাধ্যমে সেটা বেরিয়ে যায়, বাট আলটিমেটলি আপনার টক্সিফাইড বডি কিন্তু আস্তে আস্তে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায়। আমরা অরা ক্লিনজিং করি কিন্তু মন্ত্র চ্যান্টিং করেও করা যায়। মন্ত্র চ্যান্টিং, সঠিকভাবে চ্যান্টিং যদি হয়, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ পঞ্চভূত, পাঁচটি তত্ত্ব, একেও কিন্তু আমরা অবশ্যই আমাদের জীবনে মন্ত্রের দ্বারা এবং আমাদের জীবনে সুন্দর জীবনকে পাওয়ার জন্য আপনি কর্ম করছেন, বাট ফল পাচ্ছেন না। ফলের আশা তো অবশ্যই করবেন, কারণ আপনি বাস্তব মাটিতে দাঁড়িয়ে রয়েছেন। ফিনান্সিয়ালি বড্ড উইক রয়েছেন, টাকা পয়সা কিছুতেই আপনার হাতে এসে পৌঁছচ্ছে না। বাস্তু শুদ্ধিকরণ করুন পঞ্চতত্ত্বের দ্বারা। ফায়ার এমন একটা তত্ত্ব, যে তত্ত্ব আদি প্রাচীন অতি মানব যারা ছিলেন, যারা মানে প্রিমিটিভ এজ, আমি অ্যানসাইন্ট এজ বলছি না, প্রিমিটিভ এজে যদি চলে যাই, সেখানে আগুনের আবিষ্কার হচ্ছে সব থেকে বড় আবিষ্কার। এই পৃথিবীর বুকে মানুষ যখন আগুন আবিষ্কার করে, আর সেই আগুন আজকের যুগে, আমাদের বাস্তুতে যুগে বাস্তুর মাটিতে দাঁড়িয়ে আপনি সেই অগ্নির দ্বারা শুদ্ধিকরণ করতে পারেন, আপনার জীবনের বিভিন্ন চ্যানেলগুলোকে, বিভিন্ন পর্যায়গুলোকে ভালো করতে পারেন। যদি ভালো লাগে এই ধরনের কথাগুলো, যদি মনে হয় হেল্পফুল আছে, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকদিন নতুন নতুন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস দেখতে পান। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন এবং পুজোর আনন্দে খুব ভাবে মেতে উঠুন।